নমস্কার সবাইকে। উইন্স ভিলেজ ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। শীতের শুরু কিংবা শেষ, এই পুরো মরশুমটা জুড়েই কিন্তু আমাদের মনটা কিরকম একটা পিকনিক করে। আর যদি সেটা আবার হয় ডুয়ার্স এলাকায়, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো? আপনারা ঠিকই শুনেছেন, আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি আলিপুরদুয়ার তথা ডুয়ার্সের অত্যন্ত জনপ্রিয় একটি পিকনিক স্পট বা ইকো পার্ক পোড়োবস্তিতে। তাহলে চলুন, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথমেই আপনারা শুনে নিন কি করে পৌঁছবেন এই পোড়োবস্তি বা পোড়ো ইকো পার্কে। দেখুন, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ঠিক বীরপাড়া চৌপথিতে। আমি আপনাদেরকে যে রুটটা শেয়ার করব সেটা একটা শর্টকাট রুট। এখানে আপনাদের পোড়োবস্তিতে পৌঁছতে সময় অনেকটাই কম লাগবে। এরপর দেখুন, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের মূল শহরের দিকে। তবে সেই দিকে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি বাঁ দিকে, অর্থাৎ তপসিখাতার দিকে। আর তপসিখাতা হয়ে যদি আমরা পোড়োবস্তিতে যাই, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সময় কম লাগে। ডান পাশে আমরা অতিক্রম করলাম তপসিখাতা হাই স্কুল। এরপর ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। কিছু দূর যেতেই তপসিখাতা বাজার অঞ্চলে ঠিক ডান দিকে দেখবেন একটা গলি রয়েছে। এই গলি দিয়ে এখন আমরা ঢুকে পড়ব। এই দেখুন, এই গলিটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম। এই গলি দিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছি ডান দিকে তপসিখাতা বাজারের দিকে। এরপর এই রাস্তা বরাবর সোজা এগোতে গেলেই আপনারা পাবেন কালজানি নদী। এই নদীর ওপর রয়েছে একটি অস্থায়ী সেতু। তবে ভয় নেই, আমরা গাড়ি নিয়েই কিন্তু এই সেতুর ওপর দিয়ে পার হয়েছিলাম। এই দেখুন, সেই দৃশ্য আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যাত্রাটা কিন্তু বেশ একটা রোমাঞ্চকর যাত্রা ছিল। এর আগে এরকম কোনো অস্থায়ী সেতুর ওপর দিয়ে আমি কখনো গাড়িতে করে পার হইনি। এইটাই ছিল আমার প্রথমবার। এই দেখুন, আমি কিন্তু এখন রয়েছি ঠিক মাঝ নদীর ওপরে। নদী পেরিয়ে কিছু দূর এগোলেই চোখে পড়বে বাঁ দিকে এবং ডান দিকে সারি সারি চায়ের বাগান। সেই চা বাগানের মধ্যে দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সামনের দিকে। মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা যাওয়ার পর বাঁ হাতেই কিন্তু চলে যাচ্ছে পোড়োবস্তি যাওয়ার রাস্তা। এই দেখুন, বাঁদিকে লেখা ছিল নির্দেশিকা বোর্ডে, এটাই হলো পোড়োবস্তি যাওয়ার রাস্তা। এই রাস্তায় ঢুকেই আপনারা বাঁ দিকে পাবেন অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট বা ধাবা, যার নাম বাবা ধাবা রেস্টুরেন্ট। সেটা পেরিয়ে এবার আমরা কিছু দূর সামনের দিকে এগিয়ে এলাম। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ডুয়ার্সের উল্টো বাড়ির কথা শুনেছেন। ঠিক সেই আদলেই এই পোড়োবস্তিতেও কিন্তু একটি উল্টো বাড়ি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে সেখানেও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন। এই দেখুন, গল্পে গল্পে এখন আমরা পৌঁছে গেছি পোড়োবস্তি ইকো পার্কে, যে মেইন গেট রয়েছে সেখানে। বলা বাহুল্য, একটা কথা আপনাদেরকে না জানালেই নয়, পোড়োবস্তিতে আপনারা যে কোনো ধরনের বড় গাড়ি বা প্রাইভেট কার নিয়ে ঢুকতে পারবেন, কিন্তু এখানে সাইকেল বা বাইকের প্রবেশ কিন্তু নিষিদ্ধ রয়েছে। তার জন্য এখন যে ছাউনি দেওয়া জায়গাটা আপনারা দেখছেন, এখানেই আপনাদেরকে বাইক বা সাইকেল নিয়ে গেলে রেখে দিতে হবে। এই দেখুন, 4 চাকা নিয়ে আপনারা অনায়াসে এর ভেতরে প্রবেশ করতে পারবেন। তাহলে চলুন, এবার পোড়োবস্তিতে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিই। এক্ষেত্রে আরও একটা কথা আপনাদের বলি, প্রাপ্তবয়স্কদের জন্য পোড়োবস্তিতে প্রবেশ করার ক্ষেত্রে টিকিটের মূল্য রয়েছে 20 টাকা, এবং বড় গাড়ি আর ছোট গাড়ি বা অটোর ক্ষেত্রে এই মূল্য আলাদা আলাদা রকম ধার্য করা হয়েছে। বড় গাড়ির জন্য দিতে হবে আপনাকে 100 টাকা, ছোট কোনো প্রাইভেট কারের জন্য দিতে হবে 50 টাকা, আর যদি আপনারা কেউ অটো রিজার্ভ করে যান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে 20 টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে। আমরা আমাদের নির্ধারিত টিকিট ক্রয় করে এখন এগিয়ে চলেছি ভেতরের দিকে। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল চারিদিকে শুধু সবুজের সমাহার। অসংখ্য উঁচু উঁচু বৃক্ষ
সারিবদ্ধভাবে যেন আকাশের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সেই দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে চললাম আরো সামনের দিকে। কিছু দূর এগিয়ে যেতেই প্রথমেই বাঁ হাতে পড়বে এইরকম কিছু রেস্টুরেন্ট বা হোটেল। এখানে জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবার সবকিছুই পাওয়া যায়। তবে খাবারের থেকেও বেশি যে জিনিসটা আমাকে আকর্ষণ করছিল সেটা হলো এই জায়গার পরিবেশ। এখানে অসংখ্য বসার জায়গা রয়েছে এবং সেই সঙ্গে এইরকম ছোট ছোট টিনের ঘর করা রয়েছে যেখানে রয়েছে খাবারের ব্যবস্থা। আর এই জায়গায় বসে অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে একান্তে পরিবারের সঙ্গে আপনি খুব ভালো সময় কাটাতে পারবেন। চলুন তাহলে এই জায়গাটা থেকে এবার আমরা এগিয়ে যাই আরো সামনের দিকে। এখন আমরা যে অংশটাতে রয়েছি এটা হলো পোড়ো ইকো পার্ক। তবে পোড়ো বস্তিতে যদি কেউ পিকনিক করতে আসেন তার জন্য আলাদা একটা পিকনিক স্পট রয়েছে, যেখানে রয়েছে পোড়ো নদী। আর এই নদীর সৌন্দর্য দেখতে দেখতে সেখানে পিকনিকের আনন্দ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। চলুন আস্তে আস্তে তাহলে আমরা এগিয়ে যাই নদীর পাড়ে। পোড়ো বস্তিতে পিকনিক করতে আসার জন্য এই পোড়ো ইকো পার্কের মধ্যে দিয়েই কিন্তু গাড়ি নিয়ে আপনাদেরকে নদীর পাড়ে এসে পৌঁছতে হবে। এই দেখুন, আমিও কিন্তু এখন চলে এসেছি নদীর কাছাকাছি অংশে। আর এই জায়গাটা ঠিক কতটা সুন্দর আপনারা নিজেরাই তা দেখে নিন একবার। শীতকালে নদীতে তেমন খুব একটা বেশি জলের গভীরতা না থাকলেও বর্ষাকালে নদীর রূপ থাকে অন্যরকম। আর এই দেখুন নদীর জল ঠিক কতটা পরিষ্কার, নিচের কি কি অংশ রয়েছে তাও কিন্তু বোঝা যাচ্ছে। আর নদীটির গভীরতা কিন্তু একেবারেই নেই বললে চলে। তাহলে চলুন চারপাশের পরিবেশটা আমরা একবার ঘুরে দেখে নিই। সত্যি জায়গাটা ঠিক এতটাই সুন্দর, এই সম্পর্কে একটা কথা আপনাদেরকে না বললেই নয়। এই জায়গাটা হলো এমন একটা জায়গা, এখানে আসলে আপনারা যেমন একদিকে নদী পাবেন ঠিক তেমনি পাবেন চারিদিকে সবুজের সমাহার। তাহলে চলুন এই নদীর পাড়ে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা এখন এগিয়ে যাব পোড়ো বস্তির অন্যান্য যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলোকে ঘুরে দেখার জন্য। নদী থেকে কিছু দূর এগিয়ে আসলেই আবার আপনারা হাতের ডান দিকে দেখতে পাবেন এইরকম আরো একটি পার্ক রয়েছে। এখানে একদিকে যেমন রয়েছে বয়স্কদের জন্য বসার জায়গা, তেমনি পাশাপাশি বাচ্চাদের মনোরঞ্জনের সমস্ত উপকরণও কিন্তু এখানে রয়েছে। পোড়ো বস্তিতে যে সমস্ত দর্শনীয় জিনিসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো পোড়ো বস্তির ওয়াচ টাওয়ার। চলুন তাহলে এখন ধীরে ধীরে এগিয়ে যাই সেই ওয়াচ টাওয়ারের পথেই। ওয়াচ টাওয়ারে যাওয়ার পথেই হাতের বাঁ দিকে মিলবে এইরকম একটি বিশ্রাম স্থল। আসলে সম্পূর্ণ পোড়ো বস্তি অংশটা এতটাই বড় এলাকা জুড়ে বিস্তৃত, এখানে ঘুরতে ঘুরতে যদি মনে হয় আপনি ক্লান্ত হয়ে পড়েছেন তাহলে এরকম একটা জায়গায় বসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিতেই পারেন। চলুন যেতে যেতেই এবার আমরা বাঁদিকে দেখতে পেলাম পরিবারের অনেকে মিলে একসাথে কিন্তু এখানে এসে পিকনিক করছে। আর এই দেখুন চলে এসেছি ঠিক ওয়াচ টাওয়ারের সামনে। এই ওয়াচ টাওয়ারটার একটা বিশেষত্ব হলো এখানে একসঙ্গে দুটো ফ্লোর রয়েছে। চলুন তাহলে গল্পে গল্পে আমরা কিন্তু উঠে পড়লাম ফার্স্ট ফ্লোরে। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সেকেন্ড ফ্লোরের দিকে। এই অংশটা থেকে নদীর সৌন্দর্য খুব ভালো করে উপলব্ধি করা যায়।
এবং সেই সঙ্গে সম্পূর্ণ নদীটাকেও সুন্দর করে দেখতে পাওয়া যায়। এই দেখুন, অবশেষে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন ফিরতি পথে। আশা করি আজকের এই ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর এছাড়াও আর কি কি ব্লগ আপনারা দেখতে চান ডুয়ার্স বা এই রিলেটেড অবশ্যই কমেন্টে জানাবেন।